আমি কিছুদিন আগে দই বানানোর একটা রিলস আপলোড করেছিলাম। ওই ভিডিওটাতে তোমরা অনেক কমেন্ট করেছো যে আপু দই বানানোর ভিডিওটা দাও, তাই আমি তোমাদের কাছে দই বানানোর রেসিপিটা পুরাটা নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার হাজবেন্ড বাজার থেকে সলিড এক দেশি গরুর 8 কেজি পরিমাণে দুধ নিয়ে আসছিল বাসায়। আমি দুধটাকে ছেঁকে তারপর জালে বসিয়ে দিয়েছি। তাই অনেকক্ষণ জাল করার পরে দুধটা ঘন করে নিলাম। দুধটা যত জাল হবে দই ততটা ভালো হবে। দুধটাকে আমি জাল করতে করতে একবারে লাল করে ফেলেছি। এখন এর মধ্যে আমি চিনি আর গুঁড়া দুধ অ্যাড করে দিব, আবার অনেকক্ষণ জাল করে নিব। এদিকে আমি বাজার থেকে দুইটা মাটির পাতিল এনেছিলাম কিনে। পাতিল দুইটা অনেক নোংরা ছিল, আমি কল থেকে ভালো করে ধুয়ে এনে শুকাতে দিয়ে দিয়েছি। মাটির পাতিলে দই পাতলে দইটা অনেক ভালো হয়। এদিকে বিকালবেলা আমার হাজবেন্ড বলতেছিল একটু শাড়ি পরার জন্য, তাই আমি শাড়ি পরে চিন্তা করলাম তোমাদের সাথে দই বানানোর ভিডিওটা শেয়ার করি। এদিকে আমি একটু ঢং করে দেখাচ্ছিলাম আমার হাজবেন্ডকে শাড়ি পরাতে আমাকে কেমন দেখাচ্ছে। এই যে আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায়, মানে আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এরকম অবস্থায় আমি দইয়ের ছাঁচটা মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে তারপর মাটির পাতিলে ঢেলে সুন্দর করে ঢেলে নিব। এই যে দেখো আমার দইটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি জমার জন্য ওভেনের ভিতরে একটু হিট অবস্থায় রেখে দিব। দই সবসময় জমাট বাঁধার জন্য গরম জায়গায় রাখতে হয়। আমি তাই চিন্তা করলাম দুইটা ওভেনের ভিতরে দুইটা পাতিল দিয়ে দিব, দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। আজকে এই পর্যন্তই। দই জমার পরবর্তী আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।